যে কোনো ছুটির দিনের দুপুরে গরম গরম পাঁঠার মাংসের ঝোল ও ভাত পেলে মন্দ হয় না। তাই আজকে বানিয়ে ফেললাম খুব অল্প উপকরণ দিয়ে পাঁঠার মাংসের ঝোল ও ভাত। তার সাথে আরও আনুষঙ্গিক থাকতে পারে, কিন্তু ব্যাপারটা ঠিক জমে ওঠে তখনই যখন গরম গরম ভাত ও গরম গরম পাঁঠার মাংসের ঝোল, সাথে লেবু, লঙ্কা ও কাঁচা লঙ্কা পেলে খুব ভালো লাগে। তো চলুন আজকে দেখে নিয়ে খুব অল্প উপকরণ দিয়ে সময়টা যতক্ষণ মাংস সেদ্ধ হতে লাগে ততটাই সময়, আর খুব সুস্বাদু গরম গরম ভাত, ঝোল ও মাংস। তো রেসিপিটা কেমন লাগলো প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, আর বাড়ির সবাইকে খাইয়ে আনন্দও দেবেন। তেঁতুলের একটা কড়াইয়ে প্রথমে 3 টেবিল স্পুন সর্ষের তেল ঢেলে দিলাম। নিয়ে নেব কিছু খাড়ি মশলা, যেটাকে আমরা ফোড়নের জন্য ব্যবহার করে থাকি। 4টে শুকনো লঙ্কা, কয়েকটা লবঙ্গ, কয়েকটা ছোটো এলাচ, একদম সিম্পল একটা দারচিনি, যেটা আমি ভেঙে 2 টুকরো করে নিয়েছি, আর 2-3টে তেজপাতা। এবার এই লবঙ্গ আর ছোটো এলাচ এটাকে আমি একটু হামানদিস্তায় থেতো করে নেব। কড়াই তেলটা গরম হলে দিয়ে দেব তেজপাতা, ফোড়ন ও শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ, যেটা আমি থেতো করে রেখেছি। এরপরে দিয়ে দেব মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব, অর্থাৎ ফোড়নটা গরম হলে পেঁয়াজ, ফোড়ন ও সমস্ত কিছু একসাথে খুব ভালো করে ভেজে নেব। এখানে নিয়ে নিয়েছি 1 কিলোর মতন পাঁঠার মাংস, যেটা আমি ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি। অন্যদিকে অন্য একটা কড়াইয়ের মধ্যে বাঙালির যেটা অনবদ্য জিনিস, যেটা না হলে মাংস, রবিবারের মাংস সম্পূর্ণ হয় না, সেটা হচ্ছে আলু। এই আলুগুলো আমি মোটামুটি একটা তেলের মধ্যে ভেজে নেব। আলুটা যখন ভাজবো তখনই ওপর থেকে দিয়ে দেবো নুন। এমনভাবে নুনটা ছড়িয়ে দেবো যাতে সবকটা আলু খুব ভালোভাবে নুনটা পায়। দিয়ে দেবো হলুদ। এবার নুন হলুদ দিয়ে আমি আলুটা ভেজে ফেলবো। পেঁয়াজটা আমার খুব ভালোভাবেই ভাজা হয়ে এসছে, আর 1 মিনিটের মতন ভাজার পরে দিয়ে দেব মটনটা বা মাংসটা, পাঁঠার মাংস। মাটনকে আমি কিন্তু কোনো প্রকার নুন, হলুদ, তেল, মশলা কোনো কিছুই ম্যারিনেট করিনি। আমি ডাইরেক্ট এটা কড়াইয়ে ফেলে রান্না করে নেব। এখানে আমার 1 কিলোর মতন মাটন আছে। এবারে 1 কিলোর মতন মটনটা আমি সবটাই দিয়ে দিলাম।
জাস্ট ধুয়ে রেখে জল ঝরানো। ম্যারিনেট ছাড়াও খুব তাড়াতাড়ি চটজলদি সুস্বাদু কী করে মাংস করা যায় বেঙ্গলি স্টাইলে, সেটাই আজকে আমি দেখাচ্ছি। অন্যদিকে আলুগুলোকে আমি একটু ভালোভাবে তেলের সাথে মিশিয়ে দেবো। এগুলো আমার সব চন্দ্রমুখী আলু, ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না। প্রায় আধ ঘন্টার মতন আমি কষিয়ে নিলাম শুধু পেঁয়াজের সাথেই। ভালো করে যখন মিশে যাবে পেঁয়াজের সাথে মাংসটা, তখনই এই পর্যায়ে দিয়ে দেব আদা রসুন বাটা। আদাটা থাকবে পরিমাণে অল্প আর রসুনটা থাকবে একটু বেশি। এখানে আমি 3 টেবিল স্পুন আদা রসুন বাটা ব্যবহার করলাম, 1, 2 ও 3। এখানে কিন্তু আদা রসুন বাটাটা সম পরিমাণে নেই, রসুনটার পরিমাণটা একটু বেশি আছে, আদাটার একটু কম আছে। ঠিক এতটা পরিমাণে দিতে হবে, কারণ তার সাথে এরপরে আলুও মিশবে, তো সেই হিসেব করেই আদা রসুন বাটাটা দিতে হবে। ভালো সুস্বাদু রান্না খেতে গেলে ঠিক এই রকম পরিমাণটাই ব্যবহার করতে হবে, যেরকমটা দেখিয়েছি, তবেই কিন্তু বেশ সুন্দর করে আপনি সুস্বাদু মাংস পাবেন। ভালো করে আদা রসুন কষানো হয়ে গেছে, পর্যায়ে যখন ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আর এখানে যেহেতু আমার আজকে হলুদ বাটা নেই, যে ঘরে বাটা দিয়েই রান্না করতাম, সেই জন্য বাজারে স্টাইলের অথেন্টিক উপায় আমি বাট আজকে আমার রান্নাটা পুরো হলুদটা মানে গোটা হলুদটা পেলাম না, দিয়ে দেবো তো সেই জন্য করতে পারলাম না, তাই বাজারে চলতি কেনা মশলা দিয়েই করলাম। এখানে একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে, কারণ বাচ্চাদের মাংসটা একটু আলাদা করেই করা হয়েছে, যেসব মশলা থাকে সেই মশলা এটা বড়রা খাবেই করি, সেই জন্য একটু লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বেশি দেওয়া হলো, কারণ ঝাল ঝালটা খেতেই একটু মাটনটা বেশ ভালোই লাগে। তো সেটা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন, যেরকম ঝাল পছন্দ করেন। এই পর্যায়ে দিয়ে দেবো নুন। এবার এই পর্যায়ে দিয়ে দিলাম নুনটা একটু পরিমাণ মতনই দিতে হবে, কারণ মাটনে এখানে পরিমাণটা বেশি ব্যবহার করা হয়েছে, কারণ মাটনে সবসময় নুনটা একটু বেশি লাগে, তবেই পরিমাণটা ঠিকঠাক হয়। এবার ভালো করে, যে নুন লঙ্কা হলুদ ছাড়া আর কিছুই দিইনি, না জিরে গুঁড়ো না ধনে গুঁড়ো, বানিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে। অর্থাৎ কোনো কিছু এক্সট্রা না থাকলেও বাড়িতে সুস্বাদু কী করে মাটন বা মাংস বা পাঁঠার মাংস, খাসির মাংস যাই বলুন না কেন করা যায়, সেটাই আমি দেখিয়েছি। এবারে কষানোর পালা, ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নেব। নতুন যারা রান্না করছেন তাদের বলে রাখি, যখন কষানোর সময় হবে তখন কড়ার এই তলার দিকটা খুব ভালো করে দেখে নিতে হবে খুন্তির সাহায্যে, যাতে পুড়ে না যায়। খুব ভালো করে কষানো হয়ে গেছে, ওই বারবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, না হলে মাংস কিন্তু তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে কষানোর সময় সবচেয়ে বেশি। এই পর্যায়ে যখন মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেবো একটা গোটা টমেটো। ঠিক এরকম করেই মাংসটাকে উল্টে পাল্টে দেবেন, তাহলে দেখবেন কোথাও একটুও পড়ছে না। অনেক সময় রান্না করতে গিয়ে দেখা যায় যারা অপটু হাতের রান্না, তাদের অনেক সময় পড়ে আশেপাশে সমস্ত
জায়গাটা নোংরা হয়ে যায়। আস্তে আস্তে করে ধরে এক পিঠ উল্টাবেন, আবার উল্টাবেন, আবার উল্টাবেন, উল্টে এটাকে টেনে পেছনে নিয়ে যাবেন, গোল করে ঘোরাবেন, তারপর আবার উল্টে দেবেন। এইভাবেই রান্নাটাকে চালিয়ে নিয়ে যেতে হবে, তবেই সুন্দর কষানো মাংস হবে। তাহলে আরও একবার বলে দিই, প্রথমে ওপর থেকে নিচেরটা ওপরে দেবেন, আবার নিচেরটা ওপরে দেবেন, এবারে পুরো জিনিসটাকে একটু পেছনে সরিয়ে নিয়ে যাবেন, তারপর গোল করে ঘুরিয়ে আবার নিচেরটা ওপরে দেবেন। তাহলে খুব ভালো করে এই পদ্ধতিতেই কষানো হয়ে যায়। আর যেটা সবসময় বলি যে এই তলার দিকটা একবার ভালো করে একটু মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে দেবেন, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে। আমি এই কষানো অবস্থায় আরও মিনিট 5 হতে দেবো চাপা দিয়ে। এরপর বাঙালি লাভের জাস্ট লাভ আলু, এই আলুটা আমি এই কষানো মাংসটার সাথে মিশিয়ে দিলাম। সবশেষে দিয়ে দেবো গরম মশলা, হাতে করাই গরম মশলা, এটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি। এর মধ্যে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি পরিমাণ মতন, ব্যাস আর কিচ্ছু নেই। অন্য আরেকদিন এই ভিডিও আমি আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করে দেবো। এরপর কড়ার মধ্যেই 5 কাপ ফুটন্ত গরম জল দিয়ে মাংসটাকে 1.5 থেকে 2 ঘন্টার মতন সেদ্ধ করে নেব, তাহলে মাংসটা খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাবে। পাঁঠার মাংস একটু সুসিদ্ধ না হলে, মানে হাতে ধরলেই বেশ ছিঁড়ে যাবে, তবেই সেটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো তার জন্য 5 কাপ আমি যে গরম জলটা দিয়েছিলাম সেটাই যথেষ্ট। যদি আপনাদের আরও একটু ঝোল লাগে তাহলে 6 কাপ অথবা 7 কাপও দিতে পারেন, তবে স্লো আঁচে পুরো রান্নাটাকে শেষ করতে হবে। রেডি টু সার্ভ। ওপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে আমি রান্নাটা রেডি করলাম, এবার পরিবেশন করে দেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বারবার বলছি, ভালো লাগলে একটা লাইক দেবে, শেয়ার করবে ও কমেন্ট করবে, আর পাশে থাকা বেল বাটনটার অল অবশ্যই টিপে দেবে, তাহলে সবার আগে প্রথমে তোমার কাছে আমার এই ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে ফ্রিতে। অবশ্যই সাবস্ক্রাইবার না হয়ে থাকলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর রান্নাটা কেমন হয়েছে, খুব অল্প উপকরণ দিয়েই আমি তৈরি করেছি। খুব অল্প উপকরণ দিয়েই তৈরি করলাম আজকের বাঙালির পাঁঠার মাংসের ঝোল। রেসিপিটা দেখে তোমরা সবাই জানিও কেমন লাগলো, আর আমাকে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। অপেক্ষায় রইলাম তোমাদের উত্তর শোনার জন্য ও একটা সাবস্ক্রাইবার বা আমার বন্ধুর পাওয়ার আশায়।
আজকে তাহলে এই পর্যন্তই। এরপরে অন্য কোনো নতুন ব্লগিং নিয়ে আবার আপনাদের কাছে চলে আসব। বাই বাই ফ্রেন্ড।